আজকের পবিত্র বাক্য হচ্ছে নম্রতার সম্পর্কে বাইবেলের পথ। নম্রতা অর্থাৎ নম্র হওয়া, যেটা তো শান্ত প্রাকৃতিক মানুষদেরকে বোঝায়, মানে নিজেকে একদম নম্র করে দেওয়া, মানে একদম নত করে দেওয়া, মানে একদম নম্রভাবে একদম শান্তিভাবে মানুষের সাথে মেশা। কোনো রাগ, কোনো লজ্জা, মানে কিরকম ধরনের কিছুই থাকবে না তার মধ্যে। মানে যে সমস্ত আমাদের পিতার গুণ ছিল, সেই সমস্ত গুণ আমাদের মধ্যে দেখানোর দরকার। আর আজকে এই নিয়ে আমরা শুরু করবো পবিত্র বাক্য। চলো আমরা সকলে খুলে নেবো এফেসীয় 4:2। এফেসীয় 4:2। এফেসীয় 4:2। সর্ব অবস্থায় নর্ম, বদ্ধ ও ধীর হও, ভালোবেসে অন্যের সঙ্গে মানিয়ে চলো। হালেলুয়া। এখানে কি বলবো? সর্ব অবস্থায় নম্র, ভদ্র ও ধীর হও, ভালোবেসে অন্যের সঙ্গে মানিয়ে চলো। মানে তোমাদেরকে নম্র, ভদ্র এবং ধীর হতে বলছে, এবং সকলের সাথে মানিয়ে চলতে বলছে। রাগ ক্রোধ করে, অসভ্যের মতো ব্যবহার আচরণ করে কেউ প্রবল লোক হয় না। যদি তুমি বলছো আমি প্রবল লোক, আর যদি তুমি সত্যি সত্যি যদি অভদ্রতামি করছো, নোংরামো করছো, গালগুলোজ করছো, ঝগড়া করছো, তাহলে তুমি ঈশ্বরের লোক নও, তুমি তো শয়তানের লোক। কেননা ঈশ্বর কোনোদিন
খারাপ শেখায় না, ঈশ্বর ভালো কিছু শেখায়। যে প্রকার বাবা মা সর্বদা চায় যে সন্তানের ভালো, সে প্রকার ঈশ্বরও চায় তার সন্তানের ভালো। কিন্তু তোমরা যেচে যদি নিজেকে ছোট করতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তার জন্য এখানে পিতা বলছে ডাইরেক্ট আমাদেরকে নম্র, ভদ্র এবং ধীর হও। ঝগড়া অশান্তি করে তোমরা কিছুই পাবে না। যেখানে বোঝাবে সেখানে বোঝাও, যা না বুঝলে পরে নিজে মাথা নিচু করে চলে যাও। ঝগড়া অশান্তির দিকে কোনো সময় যেও না, রাগ করো না, নিজেটা নম্র করো। তাহলে সেই মানুষটাই যে আজকে তোমাকে চিনছে, যে তোমার সঙ্গে থাকছে, সেই তোমাকে বলবে তুই নাকি কবির লোক, তুমি নাকি প্রবল লোক। তাহলে প্রবল লোকের মুখ দিয়ে এই সমস্ত কেন বেরাচ্ছে? তোমার ঘরের লোকই তোমাকে বলবে। তুমি বলে দেখো তুমি নাকি সুসমাচার প্রচার করছো, অথচ তোমার মধ্যে এই সমস্ত কি? তোমার ঘরের লোকই তোমাকে বলবে। তার মানে আমাকে বলার আগে আমাকে নিজেকে নত আর নম্রতা করে নেওয়াটাই আমার কাছে সবথেকে ভালো। যেমন ওটা তোমাকে বলা মানে তোমার স্বর্গের পিতাকে বলার সমান, কারণ তোমার দিকে আঙুল তুলছে না, স্বয়ং ঈশ্বরের দিকেই আঙুল তুলছে ইনডাইরেক্টলি ভাবে। না জেনে শুনে যদি তোমার দিকে আঙুল তুলবে আর উল্টো যদি ঈশ্বরের দিকে আঙুলটা যায়, তার শাস্তি তো সে পাবেই, সঙ্গে আপনি নিজেও পাবেন। মানে দুজনের মধ্যে কেউ বাঁচবে না, কারণ আপনি অভদ্রতামি করেছে আর ওই সুযোগ পেয়েছে আপনার জন্য ঈশ্বরকে বলার। তার মানে আমাদেরকে এখানের মধ্যে সর্বপ্রধান কাজ আমাদের কি বললো পিতা? নিজেকে নম্র, ভদ্র এবং ধীর করো, আর ভালোবাসার সঙ্গে চলো, মানিয়ে নিয়ে। আসুন আরো দেখব ফিলিপিও 2:3। ফিলিপিও 2:3। ফিলিপিও 2:3। স্বার্থ সিদ্ধি বা দম্ভ প্রকাশের জন্য তোমরা কিছু করো না, বরং নর্মভাবে অপরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বিবেচনা করো। হালেলুয়া, হালেলুয়া। এখানের মধ্যে কি বলছে? স্বার্থ মানে নিজের যে স্বার্থ আছে না, নিজের ইচ্ছা প্রকাশ করা, মানে নিজের ইচ্ছা মতন চলা, নিজের ইচ্ছা মতন কাজ করবো। যদি আমি আমার ইচ্ছা মতন কাজ করবো, যদি কেউ কেউ বলে, তাহলে পরে তার উপরে আমি রাগ দেবো। রাগ অর্থাৎ দম্ভ, অর্থাৎ রাগ মানে আমি গায়ে জোরে, আমি জানি আমি ওটা করতে পারবো না, বা আমি করার ক্ষমতা নেই, বা আমার যাওয়ার ক্ষমতা নেই। যদি কেউ করছে তাহলে পরে সেই জায়গাটা আমি দম্ভ দেখাচ্ছি, মানে রাগ দেখাচ্ছি, ক্রোধ দেখাচ্ছি। এসব দেখানো ঠিক নয়। তোমার দিয়ে যদি না হবে, যদি অন্য একজন করছে ঈশ্বরের কাজ, তাকে বাধা দিও না। পরিষ্কার বাংলা কথা। যদি তুমি বাধা দিচ্ছ, তার মানে তুমি ঈশ্বরের লোকের কাজে, মানে ঈশ্বরের কাজে বাধা দিচ্ছ। এটা হচ্ছে শয়তানের কাজ, টোটালি শয়তানের কাজ। কারণ শয়তান প্রথম থেকে ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করছে। যদি কেউ ঈশ্বরের কাজ করতে যাচ্ছে, যদি তোমার যাওয়ার মতো না সময় থাকে বা যা করার ক্ষমতা থাকে, তাহলে পরে তাকে কেন বাধা দেবে তোমরা? আর যদি কেউ যাচ্ছে, তাকে সাহায্য করো, তাকে নিয়ে যাও। যদি তোমার মনে হয় যে সে ভুল জায়গায় যাচ্ছে, তাহলে হাত ধরে নিয়ে যাও, সঙ্গে চলে যাও। ভালো কাজ করছে, ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছে, কোনো মানুষ বা কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো পার্টি হয়ে করছে না, স্বর্গের পিতার হয়ে করছে। মনে রাখবেন, ঈশ্বরের কাজে কাউকে বাধা দেওয়ার ক্ষমতা ঈশ্বর দেননি। মনে রাখবে, ঈশ্বরের ইচ্ছা হলে পরে না, আপনি আজকে যা করছেন কালকে তাও করতে পারবেন না, বিছানার মধ্যে শুয়ে যাবেন। ওটার ক্ষমতাও দেবে না পিতা। পিতার শাস্তি কিন্তু অনেক ভয়ানক থেকে ভয়ানক হতে পারে। তার জন্য বলছি, যদি কেউ ঈশ্বরের কাজ করছে, আপনার যদি না সামর্থ্য থাকে যাওয়ার মতো, তাহলে অন্যজন যদি যাচ্ছে, তার মানে তাকে যেতে দিন, তাকে বাধা দিয়েন না। আর এখানে কি বলছে? নিজের স্বার্থ মানে নিজের ইচ্ছা প্রকাশ করার জন্য, নিজের স্বার্থ ব্যবহারের জন্য কাউকে পটাবে না, বরঞ্চ ঈশ্বরের কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমাকে ওই কাজটা করতে হবে। কারণ তোমরা ঈশ্বরের সেবিকা, ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছো, নিজের ইচ্ছা না,
নিজের জন্য করলে তাহলে ঘরের জন্য করো, তোমার কে বলছে স্বর্গের পিতার জন্য করতে? এইখানে তাই তো বলছে যে নিজের ইচ্ছার কাজ, মানে তোমার যে ইচ্ছা পূরণ করবে তার জন্য কাজ করো না। আর নিজের দম্ভ অর্থাৎ নিজের রাগটাকে প্রকাশ করো না। যদি না করতে পারবে সেই জায়গাটা তুমি যেও না। অন্যজন যদি করছে তাকে করতে দাও। সেই দম্ভ প্রকাশ মানে রাগটাকে প্রকাশ করো না, রাগ দেখিও না। তাকে আরো ভালোবাসা এবং উৎসাহিত করো যাতে সে করে আরো খুশি হতে পারে। আর এখানে মধ্যে বলছে নম্র হয়ে তাকে নিজের চেয়েও শ্রেষ্ঠ করো। এখানে কি বলে? বরং নম্র ভাবে অপরকে নিজের চেয়েও শ্রেষ্ঠ মনে করো। অনেকে আছে না, তুই শয়তান, তুই শয়তান, তোর মধ্যে শয়তান ভূত করেছে, তোর মধ্যে শয়তান ঢুকেছে, এই সমস্ত বলবে না। আর কি কোনো সময় বলবে না। তোমরা চেষ্টা করবে তোর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে, এইটা বলবে যে তুই এখনো পর্যন্ত করে যাচ্ছিস, তুই কর, তোর সঙ্গে পিতা আছে, আমিও আছি, দরকার পড়লে পরে আমিও তোর সঙ্গে যাবো, তোর সঙ্গে করবো, তুই খুব ভালো কাজ করছিস, সাহায্য করো তাকে। এরকম করা ঠিক নয়। তাকে উৎসাহিত করো যাতে ঈশ্বরের কাজে সে আগে বেরিয়ে যেতে পারে, আগে যেতে পারে। কেননা ও পর কেউ নয়, খ্রিস্টদের বোন তোমার, খ্রিস্টদের ভাই তোমার, খ্রিস্টদের আত্মীয় তোমার। কারণ তোমরা এক বাপের সন্তান, অন্য কেউ নয়। সবসময় মনে করবে না যে আমি ওর থেকে বড় হতে চাইবো, বরং চেষ্টা করো যে ওর থেকে আমি ছোট হবো, দরকারে বড় হবো। কারণ বেশি বড় হতে গেলে দায়িত্বটাও বড় হয়ে যাবে। আর ওই দায়িত্ব পালন না করতে পারে তুমি বেজ্জতি হবে, মানে লজ্জিত হবে পাঁচজনের সামনে। তার জন্য নিজেকে ছোটই রাখো, সবচেয়ে বেটার। হিতোপদেশ 11:2, হিতোপদেশ 11:2, হিতোপদেশ 11:2। দম্ভ এলে তার সঙ্গে আসে অপমান, কিন্তু বিনষ্টদের সাথী প্রজ্ঞা। হালেলুয়া। এখানে মধ্যে কি বলছে? দম্ভ এলে তার সঙ্গে আসে অপমান, মানে তোমার যখন রাগ উঠবে তুমি যে কি কি বলবে তুমি নিজেও জানো না। তোমার মুখে তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা বেরোবে, তুমি যেটা বলতে চাও না সেটাও বেরিয়ে যাবে তোমার মুখ থেকে। আর পরক্ষণে যখন সমস্ত কিছু ঠান্ডা হবে তারপর ভাবতেই বাবা আমি ওকে এরকম বললাম, আমি বলতে পারলাম, আমার গলাটা ঠিক হয়নি, ঈশ্বর ক্ষমা করুক, আমি ক্ষমা চেয়ে নেবো, এই করে নেবো। তখন নিজেকে কষ্ট পাবে। তাতে আরো ভালো হবে যে এইসব নাই বলে। তারপরে তোমার মুখে যে সমস্ত বেরাবে অপমানিত তুমি হবে। পাশ থেকে কয়েকজন বলবে এ নাকি ঈশ্বরের লোক, এ নাকি প্রচার করতে যায়, এ নাকি ঈশ্বরের কাজ করতে যায়, এদের মধ্যে বেরাই কি করে? এই সমস্ত নোংরা কথাবার্তা বেরাই কি করে? তার জন্য বলছে যখন তোমাদের মধ্যে দম্ভ এলে তার সঙ্গে আসবে অপমান, লোকে তোমাদেরকে অপমান করবে। কিন্তু যারা নম্র, যারা ভদ্র, যারা ঈশ্বর প্রিয়, তাদের মধ্যে তাদের সঙ্গে থাকবে ঈশ্বর, তার সঙ্গে থাকবে পবিত্র জ্ঞান অর্থাৎ প্রজ্ঞা। হালেলুয়া। যাকোব 4:10, যাকোব 4:10। যাকোব 4:10। প্রভুর সম্মুখে মাথা নত করো, তিনি তোমাদের উন্নত করবেন। হালেলুয়া। এখানে কি বলছে? প্রভুর সামনে তোমরা মাথা নত করো, তিনি তোমাদেরকে উন্নত করবে। প্রভুর সামনে মাথা নত করা মানে হচ্ছে প্রভুর কথা মেনে চলা, প্রভুর কথা শুনে চলা, প্রভুর সমস্ত বাধ্য হওয়া, পিতার কথা প্রত্যেকটা কথার বাধ্য হয়ে চলা। এটাই হচ্ছে তার সামনে, তার মানে তাকে মেনে চলা, অর্থাৎ তার সামনে মাথা নত করা। তার মানে এই নয় যে আমি এলাম, এসব পিতার কাছে মাথা নত করলাম, পিতা আমাকে ক্ষমা করে দাও, আমরা পাপী, আমাদের ভুল হয়েছে, আমাদের অন্যায় হয়েছে, আমি যিশুর নামে ক্ষমা চাইছি। তারপরে খুলে দেবে বাড়ি গিয়ে আবার সেই একই ভুল করে বসে রইবে। কেউ নিজের ছেলের সাথে করবে, কেউ নিজের স্বামীর সাথে করবে, কেউ নিজের ভাইয়ের সাথে করবে, তো কেউ নিজের বোনের সাথে করবে, এই তো করবে, কেউ নিজের পাড়ার প্রতিবেশীর সাথে করবে। তাহলে এরকম ক্ষমা তো কোনো নাম বন্ধই নেই, মানে নেই। তোমাকে ক্ষমা করবে কি প্রকার? মানে তুমি ক্ষমা পাবে, আবার ক্ষমা প্রাপ্তি হবে, আবার ক্ষমা মানে চাইবে, আবার সেই ক্ষমার জায়গায় আসবে। মানে তুমি ডেলি পাপ করবে আর ক্ষমা যাবে, পাপ করবে আর ক্ষমা চাইবে,
এরকম কতদিন চলবে? তার জন্য পিতা বলছে তোমরা প্রভুর সম্মুখে মানে সামনে মাথা নত করো, অর্থাৎ হচ্ছে নিজেকে পুরো পরিষ্কার করো, নিজের মধ্যে নোংরাটা রেখো না। অহংকার, জেদ, রাগ, ক্রোধ, এই সমস্ত ঘৃণা আচরণ, খারাপ ব্যবহার, এই সমস্ত রেখো না। কি হবে? দুদিনের জন্য আসা, 3 দিনে আমরা চলে যাব। লাভ কি আছে? কিছু যাবে না সঙ্গে, ধন দৌলত, টাকা কড়ি, মা ভাই বোন স্বামী, কেউ যাবে না। একাইশো একা যাবে, উলঙ্গ উলঙ্গ যাবে। পরিষ্কার বাংলা কথা। নিজেকে নত নম্র করে নিজেকে পিতার কাছে ঢেলে দাও। নিজের পাপের জন্য ক্ষমা চাও, যে ভুল করছো, যে তোমার উপর রাগ দেখাচ্ছে, তার জন্য পিতার কাছে ক্ষমা চাও। পিতাকে বলো যাতে সেও যাতে প্রভুতে আসে, কারণ সে তো জানে না, কিন্তু তুমি অর্থাৎ তোমরা সকলে পিতাকে জানো, আর জানো বলে পিতা তোমাদেরকে বলছে তোমরা আমার সামনে নত জানু হও। হালেলুয়া। রোমিও 12:16, রোমিও 12:16। রোমিও 12:16। পরস্পর মৈত্রীর বন্ধনে আবদ্ধ থেকো, গর্ভোদ্যত হয়েও না, কিন্তু সাধারণ মানুষের প্রতি বন্ধু ভাবাপন্ন হও। হালেলুয়া। তার জন্য বলছি এখানে আমাদের রোমিও 12:16 যা বলেছে, তোমরা যদি ওরকম না চাল দেখিয়ে, বড়লোকি স্মার্টলি না দেখিয়ে, নিজেকে যদি নম্র ভদ্রভাবে এক অপরের সাথে মিশে, গরিব কি বড়লোক কি ধনী কি গরিব কি এসব না দেখিয়ে সবাই সবার সাথে মিশে হাসি আনন্দের সাথে যদি ঈশ্বরের কাজটাকে এগিয়ে নিয়ে যাও, তাহলে তোমরা অনেক দূর পৌঁছে যাবে। আর যদি তোমরা যদি কোনো গরিব মানুষ বা ভিখারি মানুষ বা কোনো রকম কোনো মানুষকে দেখে যদি তোমরা তাকে ঘৃণা করো বা কোনো রকম কোনো জিদ দেখাও বা কোনো রকম অহংকার দেখাও বা কোনো রকম রাগ দেখাও, তাহলে তো তোমরা কি, তোমাদের মধ্যে কিছুই থাকবে না, কিছু লাভ নেই, কিছু লাভ নেই। জানেন, আপনাদের প্রত্যেকটা কথা জবাবদিহি দিতে হবে, আপনারা যে সমস্ত ভুল করেছেন। প্রত্যেকটা কথা জবাবদিহি দিতে হবে, একটাও মানে মাটিতে পড়বে না, প্রত্যেকটা জবাব দিতে হবে যা যা ভুল করেছে। আসুন আরো দেখে নেবো 1 Peter 3:3, 1 Peter 3:3। 1 Peter 3:3। নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা বিচিত্র কেশ বিন্যাস, অলংকার, গয়নাগাটি কিংবা সাজ পোশাকের জৌলিশের উপর নির্ভর করো না। হালেলুয়া। কিছু কিছু মানুষ আছে মানে লেডিস, মানে আমার মা আর বোনেরা, আমার সবাই করে তার নয়, কিছু কিছু নিজের পেছনে ভালো টাকা খরচা করে দিতে পারবে, লিপস্টিক লাগাবে, আইলাইনার লাগাবে, ফেসিয়াল লাগাবে, কি সমস্ত গালের মধ্যে 2 কিলো 4 কিলো পাউডার লাগাবে, পার্লারে যাবে, চুল কালার করবে, লাল তো কাউর সবুজ তো কাউর হলুদ, নানা রকম কালার, মানে বিচিত্র বিচিত্র কালার করবে, মানে কি আজব ধরনের, মানে এই যুগের মানুষই না, মনে হবে যেন মঙ্গল গ্রহতে এসছে। চুলের কালার গুলো করবে যেন ঘোড়ার যে পুঁজ দেখেছো, মানে ঘোড়ার লেজ ওরকম কালারের হয়ে যায় অনেক সময়। আদৌ ভাবি মনে মনে, আবার ওর দেখা যায় কয়েকজন ছেলেরাও করে ওরকম, এরকম লম্বা লম্বা চুল আছে, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখছি ওরকম করে মানে চুল হিলতে হিলতে যাচ্ছে। আমি বললাম দিদি একটু সাইড দিন না, আমি সাইকেলটা নিয়ে যাবো। দেখছি দূরে দেখছি উনি তো মানে পুরুষ, আমার বলার কিছু ছিল না, আমি তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে গেছি, নাহলে মারধর খাবো। যাই হোক বাদ নেই। তো ভাবুন কিছু কিছু এখানের মধ্যে লেডিস আছে
যে নিজেদের মানে বিচিত্র বিচিত্র স্টাইল দেওয়ার জন্য নানান রকম কেস হয়ে তবু লিমিটিক পিমিটিক কি সমস্ত আছে সব লাগিয়ে গুছিয়ে একবারে একদম দেখবেন অকেশনে একদম ফিটফাট হয়ে যাবে। আর দামি দামি কাপড়, মানে ওখানে ফ্যাশন করতে যাচ্ছে, বহু কাজ নয় ফ্যাশন, মানে আমাকে দেখলে হবে বড় লোক বলে কথা আছে। আর যে গরিব থাকবে সেও বড় লোক স্মার্টলি দেখাবে যে আমিও বড় লোক, আমরাও বড় লোক, সবাই বড় লোক, কারণ আমাদের পিতাও বড় লোক, সকলেই বড় লোক, কেউ গরিব নয়। তবে আমরা ওখানে যাব ঈশ্বরের কাজ করতে, আমরা যাব ঈশ্বরের দাস, যে সমস্ত মানুষ আসবে তাদের দাস, তাদের কাজ করতে, সেবা করতে নয়, সেবা করতে, সেবা নিতে নয়, মনে রাখবেন। এই সমস্ত করার সময় ভালো ভালো টাকা জোগাড় হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের কাজের সময় টাকা দিতে গেলে পরে গায়ে বেরিয়ে যাবে। কি হবে? যা কিলো 10 কিলো 15 কিলো সব পাউডার গালের মধ্যে, চোখের মধ্যে, মাথার মধ্যে লাগিয়ে নিয়ে তো চলে যাবেন। তারপর সব শেষ হলে ঘরে এসে আবার মুখ দিয়ে আবার শেষ করে দেবেন। মানে 500 টাকা কি 2000 টাকা কি 1000 টাকা যাই টাকা লাগিয়েছেন সব তো জলই শেষ করে দিলেন। কিন্তু আপনার লাভ কি হলো? কি ফায়দা? কি লাভ? কি উপকার দেখলো? 1-2 ঘন্টার জন্য কত টাকা নষ্ট করে দিলেন। যদি ওই 2000 টাকা থেকে যদি 500 টাকা যদি কোনো গরিব মানুষকে, ভিখারিকে খাবি দিতেন, ওই মানুষটা বলতো ঈশ্বর তোমার মঙ্গল করুক, তাহলে ঈশ্বর তোমার মঙ্গল করে দিবে, মানে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তাহলে ভাবুন কি করছে। আরে বড়দিন আসছে, এখন মদের দোকানে লাইন পড়ে যাবে, মদের দোকানে লাইন পড়বে, ঈশ্বরের গৃহে লাইন নয়, মদের দোকানে লাইন পড়বে। 25, 26, 27, 28, 31 ডিসেম্বর পর্যন্ত চলবে, সব খেয়ে উঠে থাকবে। ঈশ্বরের জন্য কেউ আগে বেরাবে না। কিছু কিছু মানুষ আছে খ্রিস্টান ভাইরা, তাদের জন্য সমস্ত খ্রিস্টান জাতি বদনাম নিচ্ছে। কিছু কিছু সে মদের টাকা, সেই নোংরার টাকা যদি না খেয়ে যদি কোনো গরিব মানুষকে যদি একটুখানি খেতে দিয়ে দেয়, কি হবে? আশীর্বাদ পাবে না? আশীর্বাদ দিয়ে বঞ্চিত হবে? এদের লজ্জা বলে কিছু নেই। এদের জন্য একটা জিনিস অপেক্ষা করছে, অনন্ত নরক, যেখান দিয়ে কোনোদিনও এরা আসবে না। এখনো সময় আছে, শুধরিয়ে যাও। আর নিজের সৌন্দর্যের পেছনে না খরচা করে ঈশ্বরের উদ্দেশ্যে ভালো কাজে ব্যবহার করুন, দেখবেন ঈশ্বর আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনাকে চোখে চোখে রেখেছে, নিজের দৃষ্টিতে রেখেছে। আপনি সারাক্ষণে কি করছেন না করছেন, কি ভাবছেন না ভাবছেন, সমস্ত কিছুর হিসাব তার কাছে আছে। উনি পারলে সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই দিতে পারে, মানে উত্তর দিতে পারে, কিন্তু উনি দেন না। উনি কি করছেন? ধৈর্য ধরে বসে আছে, সময় আসলে পরে উত্তর পেয়ে যাবে। আসুন 1 পিতর 3:4। বরং ঈশ্বরের দৃষ্টিতে যা বহুমূল্য সেই শান্ত ও নম্র স্বভাবে, অক্ষয় অভারণে তোমাদের নির্ভীজ সত্তা সুন্দর হয়ে উঠুক। হালেলুয়া। দেখুন এখার মধ্যে স্বয়ং ঈশ্বরই বলে দিয়েছে পবিত্র বাক্যতে, ঈশ্বরের দৃষ্টিতে যা বহুমূল্য সে হচ্ছে শান্ত ও নম্র স্বভাবে। তার মানে ভাবুন, তোমরা সকলে যদি নম্র এবং শান্ত স্বভাব হয়ে থাকো, তাহলে ঈশ্বর কতই না তোমাদেরকে ভালোবাসে। ঈশ্বর তোমাদেরকে ডেকেছে ভালো কোনো উদ্দেশ্য, কিন্তু তোমরা যদি সেই উদ্দেশ্য ভেঙে নোংরামুতে যোগদান করো, তাহলে পরে কার দায়? তোমাদেরকে ডেকেছে তোমরা স্বর্গের রাজ্যে যাতে যেতে পারো, কিন্তু তোমরা যদি বেছে নিচ্ছ নরকের জন্য আমরা স্থায়ী পাবো, তাহলে কার দায়? কার ক্ষমতা আছে? কারণ ভালো মন্দ বিচার তো তোমার নিজেরই করা উচিত। তোমার নিজের ভাবা উচিত যে আমি কি ভুল করছি।
আমাকে কেন অন্যেরা চোখ খুলে দেবে? আমার নিজের চোখ নেই, আমি নিজে দেখতে পাচ্ছি না আমার ভুল। সকালে যে ঘুম দিয়ে উঠছেন, সূর্যের আলো দেখতে পাচ্ছেন, এমন সময় হতে পারে যে আপনি সকালে ঘুমই ভাঙলো না, পিতার সামনে যে দাঁড়িয়ে গেছে, তখন কি জবাব দেবেন? জবাবটা কি দেবেন জানেন কি আপনারা? আপনার জবাব দিতেও লাগবে না, পিতা আপনাকে চিনবেও না, সিধা ভাবে আপনি নরকে যান, আপনার জন্য এখানে কোনো জায়গা নেই। শুধরে যান, সময় আছে। কলসিও 3:12। কলসিও 3:12। তোমরা ঈশ্বরের মনোনীত প্রজা, পবিত্র ও তার প্রিয় পাত্র, করুণা, মমতা, নর্মতা, সৌজন্য এবং সহিষ্ণুতাই হোক তোমাদের ভূষণ। আমেন। আমেন। কি বললো ঈশ্বর? তোমরা ঈশ্বরের মনোনীত প্রজা, পবিত্র ও তার প্রিয় পাত্র। তোমরা, তোমাদেরকে দেখো স্বয়ং বলছে তোমরা মনোনীত, এবং মনোনীত মানে তোমরা প্রিয় প্রজা, তার কাছে মনোনীত মানে মনের মতন তোমরা প্রিয় প্রজা, এবং পবিত্র ও তার প্রিয় পাত্র মানে তোমরা প্রিয়জন তার কাছে। করুণা, মমতা ও নম্রতার সৌন্দর্য মানে তোমাদের মধ্যে এই সমস্ত যে সেজে বুঝে উঠেছেন না, লিপস্টিক, আইলাইনার, ঠোঁট পালিশ, চোখ পালিশ, পাউডার, মেকআপ, চুল কালার, পা কালার, ভ্রু কালার, তো এই সমস্ত না করে আপনাদের সাজগোজ কোন জায়গায় কি কি হওয়া দরকার সেটা পিতা স্পষ্টই বলেছে। করুণা, মমতা, নম্রতা, সৌন্দর্য ও স্নেহতায় ভরে উঠুক। এইটাই হচ্ছে আপনাদের প্রাকৃত কাজ, ঈশ্বরের সন্তানদের যারা ঈশ্বরের সেবিকার কাজ করছে। দেখো হিতোপদেশ 29:23 হলো, হিতোপদেশ 29:23। হিতোপদেশ 29:23। দম্ভ মানুষের পতন ঘটায়, কিন্তু বিনয়ী লোক সম্মানিত হয়। হালেলুয়া। যারা ঘামান্ডি আছে না, কিছু কিছু আছে ঘামান্ডি মানে চাপা, কিছু চাপা মানুষ আছে, মানে রাগটাকে চেপে রাখবে, রাগটাকে চেপে রেখে দেবে, বুঝতেও দেবে না যে আমি রেগে গেছি, কিছু বলবে না, কিছু বলবে না, চুপ করে রাখবে, মনের মধ্যে সব আটকে রাখবে, সময় আসলে পরে ওগুলো বার করবে, একদম তরল ভাবে একদম বমি করবে। সেই সময় সেই বমির সামনে তোমরা কেউ দাঁড়াতে পারবে না। কিছু কিছু মানুষ আছে এখানে বলছে, সেই সমস্ত মানে রাগী মানুষ, সেই সমস্ত মানুষ যাদের মধ্যে এই সমস্ত আছে, কি বলছে, দম্ভ মানুষের পতন ঘটে, এই সমস্ত মানুষের পতন ঘটে। কারণ পিতা বলেছে তোমাদের মধ্যে যদি রাগ আসে তাহলে পরে সূর্য ডোবার আগে আগে সেটাকে শেষ করে দাও, সেটাকে মনে রেখো না। যদি মনে রাখবে তাহলে শয়তান তোমার মধ্যে কাজ করে আর তোমার পতন অনিবার্য। আর সেই কারণে বলছি যে এইসব মানুষ যাদের দম্ভ খুব বেশি, যাদের অহংকার খুব বেশি, যাদের রাগ খুব বেশি, তাদের পতন অনিবার্য। তাদেরকে কেউ বাঁচাতে পারে না, স্বয়ং ঈশ্বর বাঁচাতে পারে না, কারণ সে তো নিজের পাপের নিজের দায়। তোমার জন্য একবার পুরুষের জীবন দিচ্ছে, বারবার তিনি দিতে আসবে না। হিতোপদেশ 22:4। হিতোপদেশ 22:4। প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভববোধ ও নম্রতা পুরস্কার, ধন সম্মান ও দীর্ঘ জীবন। হালেলুয়া। কি বললো? নম্র সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়। যারা নম্র আছে, যারা মানে খুবই শান্ত প্রাকৃতিক মানুষ, নম্র প্রাকৃতিক মানুষ, তারা ভক্তিপূর্ণ ভয় করে, মানে ঈশ্বরকে ভক্তি করে, সম্মান করে এবং ভয়ও করে। এবং ভয়
তারপরে সম্মান ও জীবনে আনে, মানে এখানের মধ্যে ভয় করে এবং তাদের জীবনে ধন সম্মান ও জীবনও আনে। বুঝতে পারলেন? পিতা বলছে নম্রতা, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়। যারা নম্র মানুষ, ঈশ্বরের প্রতি তাদের জীবনে ভয় থাকে এবং তাদের এই ভয়ের কারণে তাদের জীবনে ধন সম্মান এবং জীবন ওদের জীবনে আনে। আসুন আরো দেখব 1 পিতর 5:6। 1 পিতর 5:6। সুতরাং ঈশ্বরের মহাপরাক্রমের সম্মুখে নতি স্বীকার করো, যথাসময় তিনি তোমাদের উন্নত করবেন। হালেলুয়া। এখানে কি বলছে? সুতরাং ঈশ্বরের মহাপরাক্রমের সম্মুখে নতি স্বীকার করো, মানে ঈশ্বরের সামনে তোমরা নিজেদেরকে নতজানু করো, নিজেকে নিজের ভুল সমস্ত কিছু বলো পিতার কাছে এবং নিজেকে সমর্পণ করে দাও। শেষ মানে পিতাকে দিয়ে দাও, নিজের জীবনটাকে পিতাকে দিয়ে দাও। সেই পরম ঈশ্বরকে, প্রভুদের প্রভু রাজাদের রাজাকে, তাকে দিয়ে দাও এবং তোমার জীবনে যে সমস্ত ভুল করেছো তার কাছে তোমরা স্বীকার করে নাও যে আমরা এই ভুল করেছি, আমাদের এই অন্যায়। যথাসময় তিনি তোমাদেরকে উন্নত করবেন। তোমরা যদি এই সমস্ত ভুলভাল কাজ থেকে যদি তার কাছে স্বীকার করে মাতানো জানু হয়ে ক্ষমা চেয়ে তোমরা ভালো কাজ করতে শুরু করে দেবে না, যথাসময় মানে সময় মতো তোমাদের উন্নত করে তুলবেন তিনি। তোমাদের আর পেছনে ঘুরে আর তাকাতে হবে না। তোমরা কোথা দিয়ে কোথায় চলে যাবে একমাত্র ঈশ্বর আর আপনি জানবেন। আসুন আরো দেখুন 1 পিতর 5:7। 1 পিতর 5:7। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া। কে আমাদের জন্য চিন্তা করেন? স্বর্গের পিতা। কি বললো? তোমাদের যে সমস্ত ভাবনা চিন্তা, যে সমস্ত মানে অনেক চিন্তায় পড়ে যায়, কি করে করবো, কি করে হবে, কি করে হবে, মানে এত টেনশন নিয়ে নেয়, টেনশনে প্রেসার, বিপি, হাই প্রেসার সব বাড়িয়ে হসপিটালে ঢুকে গেল। আমাদের তো এইসব পড়ার দরকারই নেই, কারণ তোমার যখন সময় আসবে পিতা তোমাকে ঠিক এই সমস্ত থেকে বিপদ থেকে ঠিকই বাঁচিয়ে নেবে। এভাবে তোমাদের সমস্ত ভাবনা চিন্তা, তোমরা যে সমস্ত কিছু ভাবছো, যা কিছু করেছো, সব ঈশ্বরকে দিয়ে দাও, তার চরণে রেখে দাও। তাকে বলে দাও, পিতা আমার দিয়ে এটা হচ্ছে না, আমার দিয়ে এটা করার ক্ষমতা আমি পাচ্ছি না, আপনি একটুখানি সাহায্য করুন, বাকি আপনার ইচ্ছা, আমার নয়। আপনার সমস্ত ভার তাকে দিতে হবে। তোমরা ঈশ্বরের কাজ করে যাও। ঈশ্বরের কাজ, ঈশ্বরের উদ্দেশ্যে প্রচার করা, মানুষকে সঠিক রাস্তা দেখানো, ঈশ্বরের পরিচয় করে দেওয়া, এই সমস্ত কাজ তোমরা করে যাও। সময় মতো পিতা তোমাদেরকে উন্নত করে তুলবেন। আসুন আরো দেখবো মার্ক 9:35। মার্ক 9:35। মার্ক 9:35। তিনি তখন আসন গ্রহণ করে 12 জনকে ডেকে বললেন, যদি কেউ প্রথম হতে চায় তাহলে তাকে থাকতে হবে সবার শেষে, তাকে হতে হবে সকলের সেবক। হালেলুয়া। এখানে কি বললো? যদি কেউ প্রথম হতে চায় তাহলে তাকে হতে হবে সবার সেবক, সবার হয়ে তাকে কাজ করতে হবে, সবার চাকর হতে হবে তাকে। একটু আমি যেটা বলছিলাম, অনেকে না বড় হতে চায়, আমি ওকে বড় অহংকারে ফুলে ওঠে। যদি তুমি ফুলে উঠছো তাহলে মনে রাখবে তোমাকে সবার সেবা করতে হবে। তোমার ঘুম, তোমার খাওয়া দাওয়া, তোমার সংসারিক চিন্তা, তোমার উল্টোপাল্টা চিন্তা ভাবনা, এই সমস্তকে ত্যাগ করে দিতে হবে। তোমাকে সর্বদা ভাবতে হবে ঈশ্বরের কথা এবং মানুষের, ঈশ্বরের সন্তানদের কাজ। তাহলে পরে তুমি সবার বড় হবে। আর যদি তুমি সমস্ত কিছু বজায় রেখে চলবে, আমার ঘুমও লাগবে, আমার খাবার লাগবে, আমার সংসার লাগবে, আমার সমস্ত কাজও লাগবে, তাহলে পরে তুমি কি করে সবার বড় হলে?
তুমি কোথায় সেবিকা হলে, তাহলে তোমাকে কি হতে হবে? যদি তুমি সবার বড় হতে চাও তাহলে তোমাকে সবার সেবা করতে হবে। আর যদি করতে না পারো তাহলে ছোট থাকো, তাহলে তোমার কাছে ভালো, তাহলে তোমার পক্ষে ভালো। আসো আরো দেখো এই কথাটা প্রভু যিশু কেন বলেছিলেন জানেন? কেননা কয়েকজন ওখানের মধ্যে শিষ্যরা বলা বলি করছিল আমি তোমার দিয়ে বড় হবে, ও বলছিল আমি তোমার দিয়ে বড় হব। তখন এই কথাটা শুনতে পেয়ে প্রভু যিশু বলেছে যে কেউ বড় হতে চায় তাহলে সবার সেবা কাজ করবে, সকলের সেবা করতে হবে, তাহলে পরে সে হবে সবার বড়। যদি সকলের সেবা না করে আর যদি বলে আমি বড় হব, তাহলে কোনো লাভ নেই, তাহলে কোনো লাভ নেই। আর যদি এমনি যদি করতে হবে তাহলে তো তুমি রাজনৈতিক চর্চা হচ্ছে, মানে তুমি নেতা, ওই সমস্ত নেতাপানা এখানে চলবে না। ঈশ্বর পছন্দ করে না এই সমস্ত মানুষকে। আসুন আরো দেখে নেবো মার্ক 10:44, মার্ক 10:44, মার্ক 10:44। এবং কেউ যদি অগণ্য হতে চায় তাহলে তাকে হতে হবে সকলের দাস। হালেলুয়া। যদি কেউ যদি বড় হতে চায় তাহলে তাকে হতে হবে সকলের দাস। হালেলুয়া। বাক্য সম্পূর্ণ হয়েছে। হালেলুয়া। संसार के अंत तक वो तेरे साथ है, राहों में काटे अगर हो उतना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। मेरे खुदा, मेरे बाप, मेरे लोगों, मेरे मालिक, तो दया कर मेरे बाप।
मेरे संतानों का दया कर, रहम कर मेरे खुदावन खुदा, ये खुदावन जी तू दया कर मेरे पास, तू दया कर। हालेलुया 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 हालेलुया। दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते, दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है, राहों में काटी रहो, रुकना नहीं छोड़ जाना, यीशु तेरे साथ है, यीशु विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। हाथ उठा के प्रार्थना करो, हाथ उठा के प्रार्थना करो, हाथ उठाओ, हाथ उठाओ, हाथ खुले प्रार्थना करो। अगर मौत का डर सताए तुझे, कभी पर मौत कर, अगर मौत का डर सताए तुझे, कभी पर मौत कर, यीशु ने कभी किया है उस पर विश्वास कर, राहों में काटे बरहो, रुकना नहीं छोड़ जाना, यीशु तेरे साथ है, यीशु विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है, राहों में काटे बरहो, रुकना नहीं छोड़ जाना, यीशु तेरे साथ है, यीशु विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया।
दया किया दीवान करूं तेरी आराधना करूं तेरी आराधना करूं क्षमा करूं जीवन दे दया किया करूं तेरी आराधना करूं। तेरी